hello chick, hello, hello, hello chick, hello, hello, hello chick, hello, hello. তারা ব্যাচ প্রেজেন্টেশনের জন্য আমি বাচ্চাদেরকে প্রথম আমাদের মৌলিক বিষয় কায়দা আছে কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত এবং ভাষা। দিনিয়াত মুনাজ্জাম মাকতাবে মোট 5টি মূল বিষয়ে পঠন পাঠন হয়, আর যার অধীনে 14টি মৌলিক বিষয় রয়েছে। 5টি মূল বিষয় কুরআন, হাদিস, আকাইদ ও মাসাইল, ইসলামী তারবিয়াত এবং ভাষা। এর অধীনে প্রথমে কোরআনের অধীনে কায়দা আছে। বাচ্চাদেরকে কায়দা থেকে একটু জিজ্ঞেস করা যাক। আচ্ছা, তোমরা কি জানো আলিফ মাদ্দা কাকে বলে? হ্যাঁ, শোনাও। বারের বাম পাশে খালি আলিফ মাদের হরফ। মাশাআল্লাহ, বাচ্চারা সুন্দর প্রফুল্ল চিত্তে উত্তর দিয়ে দিল। জাবারের বাম পাশে খালি আলিফ মাদের হারফ। আচ্ছা, এই মাদের হারফকে কিভাবে পড়তে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। আমরা মাগরিবের আগে একটি ব্যাচ প্রেজেন্টেশনে জেনেছিলাম যে কিছু অক্ষর এমন আছে যেখানে হারকাত অর্থাৎ জাবারজের পেশ হলে সেই অক্ষরগুলো, সেই বর্ণগুলো কিভাবে পড়তে হবে, তাড়াতাড়ি পড়তে হবে। এখন বাচ্চারা বলল যে মাদের হারফ, মাদ অর্থাৎ টানা। বাচ্চারা এগুলো অনুশীলন করে এবং এর মাধ্যমে তারা পড়াটা পরিশুদ্ধ করে যে এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। আচ্ছা, তোমরা কি জানো করুনুতে কিসের কায়দা আছে? কোন মাদ্দার কায়দা আছে? করুনু। আলিফ মাদা হারাকাত। এটা কেমন করে? আমি যদি পড়ি করুনু হবে? না, কেমন হবে? করুনা। দেখুন, আমাদের মায়েরা বা অন্যান্য যারা আগে কোরআন তিলাওয়াত করতো নুরানি কায়দার অনুশীলন ছাড়াই, তারা কেমন পড়তো? সব জায়গায় আওয়াজ নাকের মধ্যে নিয়ে যায়, কিন্তু কায়দায় বলা হচ্ছে নিয়ম নীতি, কোরআন পরিশুদ্ধ করার নিয়ম নীতি এমন আছে যে নুন সাকিন এবং তানবিনের আওয়াজ ছাড়া অন্য কোনো আওয়াজ নাকের মধ্যে নিয়ে যাবে না, কিন্তু আমরা সর্বত্রে কিন্তু আওয়াজ নাকের মধ্যে নিয়ে যাই। আর সুরের সাগরে ভেসে যাওয়ার জন্য যেখানে সেখানে টানও হয়ে যায়। যেমন হারকাতে টান দেওয়া যাবে না, সেখানেও টান দিয়ে দিই। আর মাদ্দায় টান দিতে হবে, সেখানে টান দিই না। বাচ্চারা কত সুন্দর বললো যে আমি যদি করুনু, এখানে আলিফ মাদ্দার কায়দা পাওয়া যাচ্ছে, তাই এখানে করুনু তাড়াতাড়ি পড়েছি। ওরা বললো এটা ভুল, করুনু টান দিয়ে বললো এটা ঠিক। তাহলে আমরা বুঝতেই পারছি কোরআন পরিশুদ্ধ করার জন্য কায়দার অনুশীলন, কায়দা শুধু মুখস্থ না, অনুশীলন কত প্রয়োজন রাখে, কতটা গুরুত্ব রাখে। এরপরে আসছি হিফজে সূরা। বাচ্চারা 10 মিনিট, এই 1 ঘন্টার মধ্যে 10 মিনিট হিফজে সূরা অর্থাৎ সূরা মুখস্থ করে থাকে পরিশুদ্ধতার সাথে। আমি সূরা নাস থেকে যেখান থেকে বলবো তারপরে তোমরা বলতে পারবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس মালিকিন নাস। إله الناس মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস। মাশাআল্লাহ, শুধু তারা পরের আয়াতটি বলে গেল না, বরং পরিশুদ্ধতার সাথে পরের আয়াতটি পড়লো, শোনালো আমাদেরকে। আলহামদুলিল্লাহ। এরপরেই আসছি যে এদের বয়সের স্তর অনুযায়ী 5টি হাদিস সাজানো হয়েছে, এই সিলেবাসের অধীনস্থ করা হয়েছে। তাই আমি হাদিস নাম্বার 2 জিজ্ঞেস করবো বাচ্চাদেরকে। তোমরা কি জানো হাদিস নাম্বার 2 কি? হ্যাঁ, শোনাও। হাদিস নাম্বার 2 ইবাদত সম্পর্কিত। মিফতাহুল জান্নাতিস সালাহ, অর্থ নামাজ বেহেশতের চাবি। মাশাআল্লাহ, বাচ্চারা শুধু আরবি না, অর্থটাও জানলো, নামাজ বেহেশতের চাবি। আচ্ছা, হাদিস নাম্বার 4 শোনাতে পারবে? হ্যাঁ, শোনাও। সামাজিকতা সম্পর্কিত।
বাচ্চারা শিখেছে কথা বলার পূর্বে সালাম করে, এটা সামাজিকতা সম্পর্ক রাখে সমাজের সঙ্গে। তো আমরা বলি কথা কি দিয়েই বা শুরু করব, হাই হ্যালো ইত্যাদি বলে থাকি, কিন্তু আসসালামু আলাইকুম অর্থাৎ যে কোনো ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো পর্যায়ে আমরা আল্লাহ তোমার ওপর শান্তি বর্ষণ করুক এটা বলতেই পারি। এই দিয়ে আমাদের সামাজিকতার কথা, কারোর সঙ্গে কোনো কথা বলা শুরু করলে এই দিয়েই শুরু করতে হবে। বাচ্চারা এখন থেকেই এর অভ্যস্ত হয়েছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা নামাজ শিখেছো? হ্যাঁ তোমরা কি জানো তাশাহুদ? হ্যাঁ التحيات لله والصلوات والطيبات السلام علينا أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى মাশাআল্লাহ, এরা তো সম্পূর্ণটা জানে, এখানেই আমরা স্টপ করে দিলাম। দেন আমরা শুধু শুনছি তাশাহুদ না, তাশাহুদ পরিশুদ্ধতার সাথে, এটা অনেক বড় গুরুত্ব দেয় এখানে, যে পরিশুদ্ধতার সাথে তাশাহুদ বাচ্চারা শোনাচ্ছে, প্রতিটি অক্ষর উচ্চারণ এবং কায়দা সহ কত সুন্দর তারা শুনিয়ে দিল তাশাহুদ। আচ্ছা, তোমরা আসমায়ে হুসনা পড়েছো? হ্যাঁ আমি বললে তোমরা শোনাতে পারবে পরের থেকে? হ্যাঁ হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু الرحمن الرحيم الملك القدوس السلام المؤمن المهيمن العزيز মাশাআল্লাহ। আর তো অনেক রয়েছে, সময় সংক্ষেপ। কথা হচ্ছে বাচ্চাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 99টি গুণনীত নাম যে রয়েছে সেই গুণবাচক নামগুলো শেখানো হয় বাচ্চাদেরকে, যেখানে জান্নাতের সুসংবাদের কথা উল্লেখ হয়েছে। তাই এটাও সিলেবাসভুক্ত করা হয়েছে। বয়সের স্তর অনুযায়ী সিলেবাসে এদেরকে যতটুকু দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওরা শোনালো সুন্দরভাবে। আচ্ছা, তোমরা মাসাইল শিখেছো? হ্যাঁ তোমরা কি জানো উজুর ফারজ কয়টি? হ্যাঁ উজুর ফারজের দ্বিতীয় নাম্বারটি বলো। উভয় হাত টাকুনি সহ একবার ধোয়া উভয় হাত কুনুই সহ একবার ধোয়া মাশাআল্লাহ। এটা যদি কোনো রকম না ধোয়া হয় তাহলে কি উজু হবে? না যদি কোনো জায়গায় শুষ্ক থেকে যায় উজু হবে? না তাহলে এটা ধোয়া ফরজ অর্থাৎ আবশ্যকীয়। হাতের কুনুই পর্যন্ত ধোয়ার সময় কোনো রকমের এক চুল পরিমাণ স্থানও কোথাও যেন শুকনো না থাকে, তাহলে উজুই হবে না। এটা আমাদের বাচ্চারা শিখতে পাচ্ছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমরা ইসলামী গান শিখেছো? হ্যাঁ তোমরা কি জানো মৃত্যুর পর কি পুনরায় জীবিত হতে হবে? তোমরা কি জানো জীবন মরণ কে দান করেন? মাশাআল্লাহ। এবার আমরা চলে আসছি একেবারে শেষ মূল বিষয় আরবি। আরবি থেকে আমাদের বাচ্চারা কি শিক্ষা অর্জন করেছে একটু দেখে নিই, আর আমাদের সিলেবাসে কি পড়াশোনা করানো হয়। আচ্ছা, তোমরা কি জানো খেজুরকে আরবিতে কি বলা হয়? একসাথে বলো। তাম মানে খেজুর। মাশাআল্লাহ। আরবে অনেকেই হজ করতে যায়, আরবি জানে না, কিন্তু তারাও তো বাংলা জানে না। আমরা যেমন আরবি জানি না, তারাও বাংলা জানে না। সেখানে যদি খেজুর বিখ্যাত, সেখানে 1 কেজি খেজুর নিয়ে শুধু গিয়ে বলে খেজুর দাও খেজুর দাও, তারা কি বুঝবে? তারা তো বুঝবে না খেজুর কি। তো বাচ্চারা যদি এখন থেকে আরবিতে শেখে তাহলে এদের গিয়ে অসুবিধা হবে। ওরা তখন বলবে ইতিবিত্তিম তাম, আমাকে খেজুর দিন। তখন আলহামদুলিল্লাহ বাচ্চারা খেজুর পেয়ে যাবে, প্রফুল্ল চিত্তে হজ করে বাড়ি চলে আসবে আরবিতে কথা বলে। আলহামদুলিল্লাহ, এখানেই ব্যাচ প্রেজেন্টেশনের এই পর্ব শেষ হচ্ছে। সবাই একসাথে সালাম করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। দুয়ার সাথে ভাই বিদায় জানাবো। আল্লাহ জাল্লা শানহু সকলকে যেন উভয় জগতে কল্যাণ দান করেন, এভাবেই উজ্জ্বলমুখী হয়, এভাবেই যেভাবে এখানে